বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করে ডিবি। এরপর শনিবার নিরাপত্তাজনিত কারণে সংগঠনের আরও দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি সদস্যরা হেফাজতে নেন। সবশেষ আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে রোববার সকালে আটক করে ডিবি। এদিকে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, বেসরকারি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিল, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে। এদিকে কোটা আন্দোলন কি করে সহিংসতায় রূপ নিল, ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়কের কাছ থেকে সেই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনা রশিদ। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তার কারণে তারা ডিবি হেফাজতে থাকলেও তাদের সঙ্গে ডিবির নানা বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ আন্দোলনের সময় কারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে এবং কারা তাদের উস্কানি দিয়েছে। ডিবিকে সমন্বয়কারীরা কিছু নাম এবং নম্বর দিয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে যাতে কোনো ক্ষতি না হয়, সমন্বয়কারীদের সুরক্ষার জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কতদিন হেফাজতে রাখা হবে সে বিষয়ে সমন্বয়কারী ও তাদের পরিবারের সঙ্গে আলোচনা করে জানানো হবে।